তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দুই জায়গা অফিসিয়ালি কাজে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার পুচকি, এই পুচকির ডেট অফ বার্থ বের করার জন্য, আর হচ্ছে ইলেকট্রিক অফিসের কাজ। তো ইলেকট্রিক অফিসে গিয়ে যেটা আমার সঙ্গে ঘটলো, তো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ 4 চাকা নিয়ে গেলে খুবই অসুবিধা হবে। দুই জায়গায় যেহেতু অফিসিয়ালি কাজ আছে, তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় এদিকে কাজ চলছে ইলেকট্রিক অফিসে, যেগুলো প্রতিনিয়ত হচ্ছে। বিল নিয়ে প্রত্যেকটা মানুষ সমস্যায় পড়েছে। এই নতুন মিটার এসে বিল নিয়ে প্রত্যেকটা মানুষই বিপদে পড়ে গেছে। তো আমি পৌঁছে গেলাম কারেন্টের অফিসে। তো ইলেকট্রিক অফিসে এসে দেখলাম যে শুধু আমি একাই ভুক্তভোগী নয়, এখানে অনেকজনই ভুক্তভোগী এরকম বিল নিয়ে। গরিব মানুষ, বড়লোক মানুষ সবাই এসে ভুক্তভোগী এই ইলেকট্রিক অফিসে। তো ওখান থেকে আমাকে পাঠালো যে বাইরে যাও, বাইরে অ্যাপ্লিকেশন করো। তো এখানে এই যে এনারা বসে আছে, এনাদেরও ভালো ইনকাম হয়, সাধারণ মানুষেরও উপকার হয় এতে। তো বিল বেশি আসার জন্য আমিও চলে আসলাম এদের কাছে একটা দরখাস্ত লিখতে। তো এখানে এসে দেখি আমি একা ভুক্তভোগী নয়, এখানে আরো অনেকজন আছে। এখানে সবাই সব একই ব্যাপারে ভুক্তভোগী। তো তাদের মুখ থেকেই দুটো কথা শুন। বিল যা আছে শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। না না কি চলে? কিছুই চলে না, আবার সবই চলে। এসি ধরো দুখানা, ফোন করবো না আপনাকে। এসি ধরো সারা রাত চালিয়ে কেউ শোয় না, ঘর ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায়। আর এখন তো তা না। শীতে কত এই বিলটা কত এসছে বলো তো? 14,000। এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এর বিল এসছে 12,000 টাকা। একটা ফ্যান, একটা লাইট চলে, 12,000 টাকা বিল, ভাবা যায়? তারপর আমার কাগজ নিয়ে আমি চলে আসলাম অফিসে, এদের টেবিলে, 2 নম্বর টেবিল। এখানে এসে আমি বললাম যে এই ব্যাপার। আমাকে বলছে তোমার লোড চার্জ ধরা হবে এবার। তো আরো 4,000, 4,500, টোটাল 10,000 এর গল্প। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। দিনের পর দিন এরকম সাধারণ মানুষের সঙ্গে অরাজকতা চলছে। তো তোমাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঘটে থাকে এরকম, অবনটা শেয়ার করো, আরো 5 জনকে জানিয়ে দাও ব্যাপার। তারপর কাজ সেরে আমি চলে আসলাম একদম পৌরসভায়, বহরমপুর পৌরসভায় এসে এবার আগে বার্থ সার্টিফিকেট দিত পঞ্চায়েতে, এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে, এখন তাই পৌরসভায়। তাই পৌরসভায় চলে আসলাম। পৌরসভায় এসে 2-1 জনকে জিজ্ঞেস করলাম কোথায় দেয়। তো 2-3 জায়গায় ঘোরাঘুরির পর লাস্টে এইখানে পেলাম। তো এইখান থেকে 50 টাকা দিয়ে ফর্মটা নিয়ে নিলাম। ফর্ম নিয়ে এসে এবার ফ্লাবের জন্য আসলাম। তো ফ্লাব করতে এসে দেখি এখানে বিশাল বড় লাইন। তো আমি ফর্ম নিজেই ফ্লাব করে নিলাম, ফ্লাব করে জমা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে কোনো সমস্যা হলো না, এখানে সবকিছু স্টেপ বাই স্টেপ হয়ে গেল। তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ইলেকট্রিক অফিসে যে ঘটনাটা ঘটলো, ইলেকট্রিক অফিসে এরকম প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়। ঘটনাগুলো কেউ তুলে ধরে না, আজকে আমি তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কেননা এইভাবে প্রত্যেকটা দিনই এরকম গরিব মানুষ প্রতারিত হচ্ছে। যারা দিন আনে দিন খেটে খায়, তারা এইভাবে প্রতারিত হচ্ছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।